ধন্যবাদ আপনার সকলকে। আপনারা ইতিপূর্বে পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন মিডল ইস্টে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা চালিয়েছেন, যে বর্বর হামলার কারণে ফিলিস্তিনে অনেক শিশুরা মৃত্যুবরণ করেছেন এবং অনেক বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন এবং ফ্যামিলি নিঃস্ব হয়ে গিয়েছেন। আমরা ইতিমধ্যে পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি কোনো কোনো ফ্যামিলির 5 সদস্য, ফ্যামিলির 4 সদস্য লোকই মারা গিয়েছেন। এবং আজকের এই প্রেক্ষাপটে এই ফিলিস্তিনিরা যেভাবে বর্বর হামলার শিকার হয়েছেন ইসরায়েল বাহিনীর, তার বিরুদ্ধে সারা বিশ্বে প্রতিবাদ চলছে। আমরা পত্রপত্রিকা যারা দেখতে পাচ্ছি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় দেখা গিয়েছে ছাত্র সমাজরা রাজপথে নেমেছে অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করার জন্য এবং ফিলিস্তিনিকে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি এই বিশ্বের ছাত্র সমাজরা উদ্যোক্তা আহ্বান করছে এবং ইসরায়েল বাহিনীকে আইনের আওতায় আনার জন্য উদ্যোক্তা আহ্বান করছে। আমার বক্তব্যটা হলেন যে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনে যেভাবে ধ্বংসপ্রাপ্ত করছেন, ফিলিস্তিনের শিশুদেরকে যেভাবে ধ্বংসপ্রাপ্ত করছেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিশ্ব নেতাদের বা জাতিসংঘের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। ইউরোপের এবং আমেরিকা সহ পৃথিবীর যে সমস্ত দেশের ছাত্র সমাজরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছেন এবং ফিলিস্তিনি হামলা চালিয়েছেন, সে হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা করে জনপথে স্লোগান দিয়েছেন, মিছিল দিয়েছেন। যে সমস্ত ছাত্ররা আজকের প্রেক্ষাপটে আন্দোলন করছেন এবং জনপথে আন্দোলন সংগ্রাম করে ইসরায়েলের হামলার প্রতিবাদ করছেন এবং ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ বিশ্বের মানচিত্রে দেখার জন্য যারা আন্দোলন সংগ্রাম করছে এবং অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন ছাত্র সমাজরা, সে আন্দোলনকারী ছাত্র সমাজদেরকে আমি উদ্যোক্তা আহ্বান করছি। আগামী দিনে ছাত্র সমাজরাই এই বিশ্বে নেতৃত্ব দেবে। সারা পৃথিবীর ছাত্র সমাজরাই বিভিন্ন দেশে যুগে যুগে আন্দোলন করে আসছেন, যে আন্দোলনের ফলশ্রুতির কারণে এক একটা দেশ এক একটা সময় বেনিফিটেড হয়েছেন এবং ছাত্র সমাজরাই এই পৃথিবীতে আন্দোলন করে বিভিন্ন দেশকে স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছে। ইসরায়েল বাহিনী ফিলিস্তিনকে হামলা দিয়েছেন, ফিলিস্তিনবাসীর উপর বর্বর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনে যেভাবে নারী ধর্ষণ হচ্ছেন এবং ফিলিস্তিনে যেভাবে শিশুরা হত্যাযজ্ঞ হচ্ছেন, সে হত্যার প্রতিবাদে সারা পৃথিবীতে বিভিন্ন দেশের ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্র সমাজরা আন্দোলন করছে, আন্দোলনকারীদেরকে আমি উদ্যোক্তা আহ্বান করেছি এবং আন্দোলনকারীদের আন্দোলন যেন কখনো বিফলে যায় না এবং ছাত্র সমাজের আন্দোলন অতীত বিশ্বের ইতিহাসে বিফল যায় নাই, অদূর ভবিষ্যতেও বিফল যাবে না, এই আশা ব্যক্ত করেছি। পাশাপাশি বিশ্ব নেতৃবৃন্দদের কাছে উদ্যোক্তা আহ্বান করছি অবিলম্বে দ্রুত গতিতে পদক্ষেপ নিয়ে ইসরায়েল যে ফিলিস্তিনিতে হামলা চালাচ্ছেন সে হামলা বন্ধ করার জন্য উদ্যোক্তা আহ্বান করছি। ফিলিস্তিনের অনেক শিশুরা মৃত্যুবরণ করেছেন, অনেক নারী ধর্ষিত হয়েছেন এবং অনেক মা বোনরা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। ফিলিস্তিনবাসীকে রক্ষা করার জন্য বিশ্ব নেতৃবৃন্দদেরকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন আপনাদের মদত যোগানের কারণেই ইসরায়েল বাহিনী ফিলিস্তিনতে হামলা চালাচ্ছেন। সারা পৃথিবীর ছাত্র সমাজ আন্দোলন করেছেন, আপনার দেশেও বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে, আপনি তাদেরকে আপনার দেশে পুলিশ বাহিনী গ্রেপ্তারও করেছেন, আপনাকে বিশ্ববাসী নিন্দা করেছেন। অচিরেই এই ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।